একবারে নতুন বইয়ের সাথে দাঁড় করাইছি তোমাদেরকে। সুন্দরই লাগতেছে, পাতা পাতা না? আমার কাছে এটা ভালো লাগছে। এটা ভালো লাগে, মার্জিত সুন্দর। বসের ঈদের গেঞ্জি একটা পরা হয়ে গেল, মাশাআল্লাহ। ওয়াও, সব পছন্দের কালার। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন। আগুন গরম ইফতার প্রতিবেশী থেকে পেয়ে গেলাম, খুবই ভালো লাগতেছে। হঠাৎ করে ভয় পাইছি এইখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লাস্ট জুম্মা ইন ঢাকা ইনশাআল্লাহ। আমাদের সাহরিতে অ্যাজ ইউজুয়াল ডিম, বাদাম, কলাজ, অর্গানিভা লাইফের জিনিসগুলো সাইফানের এত পছন্দ হয়েছে, ঘুমের আগ পর্যন্ত খাইছে। সাইফান খাচ্ছে আনারস। এটা কলা খাও, কলা। এটা কলা খাইলে আম্মু খুশি হবে। এটা কলা খাও, ওইটাই খাও একটা। খুব টেস্ট, মানে ফল, ন্যাচারালি ফলই পাচ্ছি। শুকনা ওরা কোনো কিছু মিলায় না তো। এটা সবার কেনা উচিত, সবার। এত টেস্ট লাগতেছে, মুখরোচক একটা খাবার। আজকে দইয়ে এত টক, এমনি খাওয়া মুশকিল। দইয়ের বিষটা ভালো টক হয়েছে এবার। বেশি বেশি করে দোয়া করিও। প্রতিদিন যেমন কাজকর্ম করি, ঠিক আজকেও ওইভাবেই কাজ করতেছিলাম, ঘর মুছতেছিলাম। হঠাৎ করে ভয় পাইছি এইখানে একে দেখে, যে কী ব্যাপার। তারপর দেখি ও হলো, মানে আমি ঘর মুছতেছি তবুও উড়ে যাচ্ছে না। পরে হাত দিয়ে ধরলাম, আমি একটু অবাক হয়ে গেলাম। এ আমার বারান্দায় দেখে সকালবেলা মানে মনটাই আমার খুশি হয়ে গেছে। এর পাখা টাখা সব কেমন জানি দেখেন, মানে কাটা টাটার মতন। কাটে নাই ঠিক, কেমন নাই, উঠতে তেমন পারে না, লেস্টেজ নাই, তবে অনেক ওজন ওর। সাইফানের আমি এতক্ষণ দেখে আপনাদের জন্য এখন ক্যামেরা আনছি। সাইফান দেখে তো খুশি হয়ে গেছে। সাইফান সাইফান ঘুম থেকে উঠে বসে, আম্মু কি দেখছো বারান্দায়? এই যে তোমার কাছে দিয়ে আসলাম। ভয় একটু সাইফান ভয় পার কি? আদর করো, আদর করো, মাথায় হাত দাও। একটা পাখি, সে আমার মানুষ, আমাদের কাছে থাকে। আমাদের রমজানটা সুন্দর করে দিল, কার জানি না কার কবুতরটা, কিন্তু হঠাৎ করে আমাদের বারান্দায় এসে এখন আমার জীবনে এমন কবুতর আরেকটা আসছিল। পরে একজন দাবি করছিল, 400 টাকা আমার কাছে নিছিল। পরে এই কবুতরটা জোড়া কিনছিলাম, অনেক অনেক কবুতর হয়েছিল। আর এটাও সেই রকমই। কার কবুতর তুই? তোর মালিককে খুঁজবো আমি কীভাবে? এটাকে চাইবে আম্মু আদর করি। তুমি আসো, আদর করো। না না না, ভয় পাই, ভয় পাত্রা। তুমি কি আমাদের সাথে থাকবা? ঈশ্বর দিয়ে যাবে? আমরা তো ঈদ করতে যাচ্ছি। কিছুদিন থেকে আমার খালি মনে হয় কি, আমি দুইটা কবুতর পালি। কারণ কবুতরে বাচ্চা হয়, আর আমার পাখিগুলোর তো জোড়া নাই। দেখো, তুমি আমার ঘরে একা আসছো কেন? কোথায় তোমার মা বাবা? কি করবো আপনারা জানান। এখন ছাড়ে দিল বলে পাকা কাটা না, পাখাটা কেমন জানি ভাঙা সব। এখনো মনে হয় সেই বড় হয়নি, কেবল উড়া শিখছে নাকি, এই যে কেমন জানি। আচ্ছা দেখা যাক, কেউ চাইতে আসে নাকি, প্রমাণ দিতে হবে। এর প্রমাণ আছে, তাছাড়া পাখি দেওয়া নাই। জ্বালালি কবুতরের মতন, অনেক হিট গায়ে, অনেক হিট। মনে হয় কাক টাক তারা মারছে নাকি তোকে? চল খাবার দিই। একবার আমাদের ছোট থাকতে একটা পাখি কিনে আনছিলাম, জানো, উড়ে আসছিল। পরে আমরা ওটার জোড়া কিনছিলাম। তারপরে আমাদের অনেক অনেক পাখির বাচ্চা হয়েছিল। পাখির কথা বা ডিসলিটি খেলাম মা। তারপর আমি ওকে খুব সুন্দর করে, তোমাকে যেমন যত্ন করছি ওকেও যত্ন করছিলাম। তারপর করোনার সময় বাড়ি গেছি, বারান্দা থেকে সব উড়ে উড়ে চলে গেছে। দু একটা মরে গেছে, কেউ খাবার দেয়নি। একটা চেন ছিঁড়ে গেছে। ঠিক, পাইলট সিস্টেম। এটা তো ম্যাটার করে না, ওই সাইডে কিছু ঢুকাও না না না, ঢুকালে এই ব্যাগের সামনে যাওয়া যায় নাকি? তাই মান সম্মান থাকে না। একদম কি অবস্থা। তো বড় ইউটিউবার
তুমি মানুষের না পচাইতে পারতে জানটা মানুষের খারাপ করে বাইর করে দেবো। ছোট ইউটিউবার হয়ে গেছে, বড় ইউটিউবার। হ্যাঁ, কিসের বড়, আমি কোন দিক দিয়ে বড় বুঝি না তো। আমাদের চেনের খালি এই যে এই জিনিসটা রয়ে গেছে, এটা আপনার ইয়ে দিতে হবে, একটু ভালো মানের চেনটা দিয়েন, কিন্তু ব্যাগটা না হলে ব্যবহার করতে পারবো না। আর এর সাথে একটু ম্যাচিং দিয়েন। আজকে আমরা সাইফানের গেঞ্জি খুঁজবো। আর কি কাজ আছে আমাদের? হিজাব হিজাব। আর আমাদের কিছু কিনে দিবা না? অবশ্যই আর হাতে কিছু দিবা না? হাতে দিবা না ঈদের টাকা? আরে ঈদের টাকা তো সালামই তো বাবা। অনেকদিন আমরা এখানে মাছ কিনতে আসি নাই। 2 মাস হয়ে গেল। হ্যাঁ, আম্মুর সাথে আসা হয়েছিল না? না, আমি আসছিলাম। তুমি আসোই না। না, আসি নাই। ওদিন চিংড়ি মাছটা এখান থেকে আনছো, খুব সুন্দর ছিল। না, ওইটা ওই বাজার 1 নম্বর বাজার। একবারে নতুন বইয়ের সাথে দাঁড় হয়েছি তোমাদেরকে। নতুন বই এগুলো পরে না, এখন ঈদে পরে এগুলা। ঈদে পরে এটা ভালো লাগছে আমার কাছে। ওই যে বেগুনিটা না, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে পিঙ্কটা ভালো লাগছে। এটার মধ্যে আরো কালার আছে। আমার কাছে এটা ভালো লাগছে। উনি এটা পরে না। না ভাই, এত এটা হচ্ছে কালার। ঝাকমাক পরা যায় না, এটা বাচ্চাদের কালার। বিয়েতে পরে না ভাই? বিয়েতে পরে। ঈদ, সব কিছুতে পরে, বললাম না? ঈদে পরে, ঈদে। সাইফানের জন্য সাদা গেঞ্জি খুঁজতেছে সাইফানের পাপা। এই যে এই দোকানে হইতে পারে সাইফানের পাপা। এই যে দেখা যাচ্ছে কয়েকটা। এত সুন্দর গেঞ্জি পছন্দ হয়েছে, আমার ছেলের পছন্দ হয় না। কি আন খবর না? সাইফান আমি পরে দেখি কেমন লাগে। আচ্ছা দেখি দেখি। খুবই মানাবে, খুবই মানাবে। পাপা বলতেছে তোমার, দেখি। গলাটা বড় না? গলাটা সমান। গলা ছোট নিতে হবে। ভালো, এই টুকিটাকি জিনিস কেনা হয়েছে। সাইফানের সাদা গেঞ্জি কিনছি। সাইফানের এইগুলা গেঞ্জি দেখো, বাসায় যা দেখায়। পরে ওইটার দাম ছাড়ে নাই না? এটা কত নিল? 250। আমি একটা এরকম গেঞ্জি পরবো আজকে। এলে ঈদে বাসা যায় না? না সব বাড়ি থেকেই ও করে। চায় বাসায় পড়তে, ওর মা চায় বাইরে পড়তে। কি একটা সবই বিপদ। ভালো জিনিস এই জন্য একটা গেঞ্জি 2টা নিছে, একটা বাসায় একটা বাইরের জন্য। একই কালার একই, বুঝছো চালাকি? সওয়াল বড় হয়ে যাচ্ছে, বুঝছো? সুন্দরই লাগতেছে, পাতা পাতা না? এটা ভালো লাগছে। আমার কাছে এটা ভালো লাগছে। এটা তুমি এক কাজ করো, এটা নাও আর এটা। এটা অত ফুটবে না, এটা অত ফুটবে। আমার কাছে এটা ভালো লাগছে, বেগুনিটা। কিন্তু বেগুনি কালার চলে যাবে। এটা কিছু হবে, কালার কিছু হবে না। ভিতরে ফুলটা দেখি কেমন। সেটা চলে যাবে। এটা সুন্দর। এটা তো আমার অনেক পছন্দ হয়েছে। কোনটা? ওইটা একটাই দাও, এই একটাই দাও। সাইফানের ব্যাপারে এটা পছন্দ হয়েছে। ওই যে ওইটা ভালো লাগতেছে না? ওই যে ওইটা ভালো লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। খারাপ না তো। এটা ফুটছে ফুল নাই। ওই যে ওইটাই মনে হচ্ছে। এটা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আনকমন কালার, সুন্দর। এই হিজাবটা ভালো লাগছে। ওই ছোটগুলি বাদ দিয়ে দুটো এটাই নেই। ও ফাইন, ভালো লাগে। মার্জি তো সুন্দর। ঈদ শপিং এ ভালোই ভিড়, ঠেলাঠেলি না এই বাজারে? শুক্রবারের দিন সকাল 10টায় আমরা ভাবছি যে ফাঁকা মাঠে গোল দিব। আস্তে আস্তে এখন বাজে কয়টা বলো তো? এখন 12টা 19। সবাই ভাবছে ফাঁকা মাঠে গোল দিবে। সবাই মিলে খেলতে আসছে আজকে মাঠে। যাই হোক, মেইন কথা হচ্ছে আমি অনেক খুশি। সাইফানের গেঞ্জিগুলা খুবই পছন্দ হয়েছে আমার। সাইফান আজকাল নিজে নিজে হিজাবগুলো মাশাআল্লাহ ভালো লাগছে। হিজাব সবার জন্য কিনতে চাইছিলাম, কিন্তু কেউ দিতে পারবে না। কেউ দিতে পারলো না। এত খুঁজলাম, মানে একসাথে 20টা হিজাব অসম্ভব। বললো একই কালার হিজাব কখনো হয়? মানে ওরা লটে আনে, মনে করেন যে 8টা 8 কালার এই টাইপ। পরে হইলো না, পরে আমি আমার জন্য কয়টা নিলাম। মনটা খারাপ লাগতেছে। সাইফানের আজকে ঈদের সব কেনাকাটা শেষ। সাইফান, তুমি নিজে কি নিবা? কিচ্ছু নিবা না? এটা একটা কথা। তোমাদের ঈদে আমার আনন্দ। তাহলে তো হয় না। জামালু পাইছি, জামালু দাও 2 কেজি দাও। বাড়ি নিয়ে যাবো আম্মুর জন্য, আম্মু পছন্দ করে। আমাদের দেশের আলু। রংপুরের আলু না? হ্যাঁ, এটা আমাদের- তুমি রংপুরের? হ্যাঁ। তো আমি এই আলু দেখে নামছি, যে আলুটা অনেকদিন ভর্তা খাইনি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা রংপুর শহরে। আমাদের ওই জায়গায়। আমাদের ব্যাগের চেন ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। বাবা ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং। লাস্ট জুম্মা ইন ঢাকা ইনশাআল্লাহ। কিরে, কি করবি? যাবি চলে নাকি? হ্যাঁ, ঘরে থাকবি? বাবা ছেলে
কালার ক্রিয়েশনের পাঞ্জাবি পরছে গত রমজানে, আপু গিফট পাঠাইছিল, সেটা ভালো মানাইছে দুজনকে। আর সে তার ঈদের গেঞ্জি আসা মাত্রই দেখতেছে। দেখতেছি না আমি এখন চিন্তা করেন, সে আমার ভয়ে একই গেঞ্জি দুইটা নিছে, আমি তো এটা মানতে পারছি না। বাবা ছেলের এত টেকনিক বুদ্ধি, তো তুমি তুমি এই কাজটা করতে পারলা? করতে দিবে না, এই জন্য একটা বাসার জন্য একটা বাইরে। দেখেন কাজটা দেখাচ্ছে যে দুইটা নেভি ব্লু নিছে সে। আল্লাহ, এগুলা কি হিসাবে না বাবা, তোমার তুমি শুনলা কেন? দুটো তিন কালার নাও। এই দেখেন সেটা পড়বে এখন বাড়িতে। আর এই যে এই গেঞ্জিটা আমি পছন্দ করে দিছি সাইফানকে কিনে। সে নিতেই চায় না, আমি এত সুন্দর সুন্দর কালার দেখছি। অনেক কটা গেঞ্জি নিছো দেখতেছি, এটা সবচেয়ে বেশি সুন্দর। তুমি একটু কালারফুল এমনই নিতা সব। এটা সুন্দর। বসের ঈদের গেঞ্জি একটা পরা হয়ে গেল, মাশাল্লাহ বসকে হেভি লাগতেছে। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, বাইরে গেছিলাম, তারপরে জুম্মার দিন। আর আমি কয়েকদিন থেকে মেহেদি হচ্ছে বেটে রাখছিলাম, মাথায় দিব। আজকে মেহেদি মাথায় দিয়ে গোসল করতে করতে আমার ভালোই দেরি হয়ে গেছে, বাজে 3টা। আজকের আয়াত, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত করতে না পারে। আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে না পারে। আজকের হাদিস, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমিও জুলুম করে অন্যায়ভাবে দখল করে, 7 স্তর জমি কিয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আজকের দোয়া, হে আল্লাহ, আমাকে জীবিত রাখুন যতদিন জীবন আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে মৃত্যু দিন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। আজকের মাসআলা, স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হবে না, তবে ইচ্ছাকৃত বীর্যপাত করলে সিয়াম ভেঙে যাবে। আজকের কাজ, আজ নিজের সবচেয়ে বেশি গোপন যে গুনাহটি আছে সেটি ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে সাহায্য চান। অবহেলিত সুন্নাহ, ঘরে প্রবেশ করার পর এবং ঘর থেকে বের হওয়ার সময় মিসওয়াক করা সুন্নাহ। এখন থেকে এই 2 সময়ও মিসওয়াক করার অভ্যাস গড়ে তুলতে পারি। ইমানের 77 শাখা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ ও আদর্শ আঁকড়ে ধরা, মৃত মুসলিমের জানাজা ও কাফন দাফনের ব্যবস্থা করা, আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানি ও আকিকা করা। প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইতে চাই। আমার যেই ছোট ভাই ওয়াসিফ ও যে শুরু করছে বিজনেস উশাস বক্স, যে পেজটা আপনারা লাস্ট টাইম অর্ডার করে ভালো রেসপন্স দিয়েছেন। ছেলেটা নিজের থেকে সব কিছু করতেছে, নিজের খরচ নিজে বের করার চেষ্টা করতেছে। তো আপনাদের ওই পেজ থেকে যে কোনো অর্ডার ওর দিকে, ওর ফিউচারের দিকে, ওর প্রেজেন্টের দিকে অনেক কিছু হেল্প করবে, এটুকুই আমি বলতেছি। আপনারা অলওয়েজ সাপোর্ট করে গেছেন, সো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে যদি ঈদে কারো কোনো কসমেটিক্স আইটেম লাগে, যেমন লিপস্টিক বা মেহেন্দি, অর্ডার করতে পারেন। সবই কিন্তু অরিজিনাল ইন্ডিয়া থেকে আনা আর কি। স্পেশাল যে প্রোডাক্টটা, এটা হচ্ছে মার্স কুইন অফ ম্যাটস ব্র্যান্ডের, কুইন অফ ম্যাটস। এটা হচ্ছে 05 ব্লাস্ট নুডস, 05 ব্লাস্ট নুড। এটার 020304 এটাও অ্যাভেলেবেল আছে, আপনারা ফেসবুক পেজে ওর চেক করতে পারেন। উশাস বক্স, আবার বলে USHASBOX। বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম, খুব সুন্দর দেখতে। ঈদ হিসাব, মানে ঈদে কাউকে গিফটও করতে পারেন। বিসমিল্লাহ। ওয়াও, সব পছন্দের কালার। দেখি কালারগুলো কাছ থেকে দেখা, একটু এদিকে রাখো, মানে মাথা দেখলেই বুঝতে পারবেন কালারটা কেমন। এটা হচ্ছে একটা কালার, তারপরে এইটা হচ্ছে কালার নাম্বার 2, এই রোজা থেকে লাগাবো। এটা হচ্ছে কালার নাম্বার 3। লাগাবো মানে ক্যামেরাতে হয়তো বা কাছাকাছি আসতেছে, বাট চেঞ্জ কিন্তু আছে। এবার দেখাই, এইটা একটা কালার, লাগাই। এটা একটা কালার, এই যে এবার বুঝে যাচ্ছে। 3 কালার, মানে একই শেডের। আপনার আপা হচ্ছে এই টাইপের কালার পছন্দ করে, এই জন্য এই টাইপের কালারই নিয়ে আসা। কেমন আসরের নামাজের আগে ধুয়ে ফেলবো। ভাইরে ভাই, সেই স্যুট করতেছে তোমাকে। থ্যাংক ইউ এত সুন্দর গিফট করার জন্য। ঈদে বাড়িতে নিয়ে যাবো, ঈদের দিন লাগাবো সবাই।
আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। লাইভ দেখতে পাচ্ছেন। আবারও বলে দিই, পেজের নাম হচ্ছে উষাস বক্স। এনি সাপোর্ট উড মিন আ লট টু হিম অ্যান্ড টু মি অ্যাজ ওয়েল। ওর লিপস্টিক আমার ব্যাগেই থাকে। এই যে একটা আরেকটা আছে, লিপ গ্লস না ওগুলো? হ্যাঁ এই যে এটা খুলি নেই, এটা খুলতে চাইছিলাম। অনেক রকম লিপস্টিক পাবেন, কিন্তু এটা ওদের খুলি পেজে নাই, আমি এখনো নতুনই আছে। আপনারা ইনবক্সে ওর সাথে কথা বলে জেনে নিতে পারেন যে ভাইয়া কি কি লিপস্টিক अवेलेबल আছে। হালাল করছি, ইউজ করে একদম শেষ। এটাও পাবেন ওর পেজে, এগুলোও পাবেন, সব আছে সব। এগুলো ওর কাছ থেকেই নেওয়া। এই যে তো 800 টাকার যে কোনো প্রোডাক্ট, মানে 800 টাকার উপরে কোনো অর্ডার করলে আপনারা যে কোনো একটা মেহেন্দিও গিফট পাবেন, প্লাস একটা স্টিকারও ফ্রি পাবেন। সো এই অফারটা নিতে ভুলবেন না। ভেজলিন দিয়ে তুলে ফেললাম, রমজান মাস তো, ঈদের দিন লাগাবো। কবুতর পোষ মানাইলে মনে হয় বাড়িতে থাকে, ওই যে ছেড়ে দিয়ে দিয়ে খালাম্মা যেমন পালে, ভালোই লাগে। এগুলো এত মহব্বতের জিনিস। কার পাখি, কার কবুতর আসছিস আমার কাছে? এটা মনে হয় মাথা ঠিক নেই, দেখেন মাথাটা করে কেমন, দেখি। আয় 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 আয়, তুইও ডাকিস। আজকে আমার পাখি দুইটা খুব খুশি, ওকে পায়। দেখা যাক, থাকলে থাকবে, না থাকলে চলে যাবে। চল ঘরে যাবি, ঘরে যাবি, আয় 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 আয়, ঘরে চল। ওমা যাবে না বাবা, এই দেখো উড়াল দেয়, উড়াল দিছে। সামনে ফ্যানের উপরে উঠছে। কি রে, ঘরে আসলি কেন? ঘরে ফ্যান ট্যান চলে তো ভয় লাগে, আবার হলো ফ্যানে লাগলে এখানে থাক, নিচে থাক, নিচে থাক। আজকে সবজিতে তিল দিলাম, কালকে 3টা ব্রকলি নিয়ে আসছে ছোটো ছোটো সাইজের, আজকে 3টাই একবারে সবজি বানাই দিচ্ছে। পিচকি সাইজের ছিল। আজকে ইফতারে ভাবছি কিচ্ছু করব না, এই যে সুরবা আছে, সুরবা গরম করে রাখি। আজকে সাইফান নিজে চয়েস করে গেঞ্জি কিনছে, এখন তার বাবাকে বারে বারে বলে কি ছোট লাগতেছে না। এই জীবনের প্রথম মা কিছু ধরেও নাই, হ্যাঁ বাপ ধরছে না, গেঞ্জি তো পারফেক্টই লাগতেছে। কেসেই কাছে এসে তো দেখি ঢোলা লাগতেছে, একটু ঢোলাই পড়তে হয়। তুমি শুকাই গেছো না রমজানে, 16টা রোজা বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ। আজকে দোকানদার যা খুশি হয়েছে যে ও কি সব রোজা। 5টা 10 বাজে, এখনো স্যার আমার আছে। যা নে একটু তোর মুস্কা, এই নে 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 নে, আয় 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 আয়, একটু খা একটু খা একটু খা, নে নে মানে আমি একটু খা, না খাইলে নাই সমস্যা নাই, একটু খাই নে, ভেঙে দিই, অল্প খা, এই যে অল্প খা, অল্প খা, খা এনে এনে তোরা খা, দেখ খাবার দেখে শিখ। আমাদের মেহমান আসে না চলে গেছে? দেখো তো দেখি নেই, হ্যাঁ বন্ধু, যাবা না তুমি? আমরা তো বাড়ি যাব, তুমি এখানে থাকে কি করবে একা একা? চলে যাও চলে যাও। আগুন গরম ইফতার প্রতিবেশী থেকে পেয়ে গেলাম, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ধরা যাচ্ছে না রে, গরমা গরম খিচুড়ি মাশাআল্লাহ, আর অনেক অনেক ফ্রুটস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক। সাইফানি যাইতে চাচ্ছি ইদানিং, ভালোই দেয়া শিখতে হবে, পড়ে যাবে, উল্টা যাবে। শরবত খা গ্লাস, এই যে 3টা। ওইটা এখন বের করতে গেলে গরমও ভালো পড়ছে না ঢাকায়? আজকে বলছি তো এসি দিছে তো জুম্মাতে। এসে দিচ্ছে, গরম পড়ছে। মাংস খিচুড়ি ভালো মজা আছে রান্না। ওদিনকে আর আপুর খিচুড়ি খাইছি, আজকে আপুর সাথে দেখা হয়েছে।
বলছি আপু খুব মজা হয়েছিল আপনার রান্না। আপু খুশি হয়েছে অনেক। অনেক মাংস আর অনেক রকম ডাল দিছে। মুগ ডালের খিচুড়ি না? হুম, আপু ছোট বাবু রান্না করে কত কষ্ট। অনেক কষ্ট। খুবই মজা হয়েছে, পোলায়ের চালের বিরিয়ানির মতন মজা হয়েছে, গরম গরম তো। আপু আগে খিচুড়ি দেবে জানলে আমি ইফতারি বানাইতাম না, আমার আজকে কিছুই মন যাচ্ছিল না করতে। এই কবুতরটার সাথে ওকে 100 বার দেখতে যাওয়া কেমন একটা কঠিন না, যাচ্ছেও না। আর এজনের কাণ্ড দেখো, খিচুড়িও খাচ্ছে পরোটাও খাচ্ছে। ওরা মাগরিবের নামাজে যাওয়ার সময় আমাকে এই লাইটটা জ্বলে দিয়ে গেছে, দেখতেছি জলে নিভে স্থির করি। স্থির থাকলে ভাল লাগে দেখতে, এমন থাক। জাহানারা বেগম আপুর পোস্ট দেখতে পাচ্ছি, ইফতার মেনিউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই দিন ভিডিওতে বলেছিলেন শরবত কি রু আফজা, দেখতে কিন্তু ওটা পুরা রু আফজার মতো ছিল, এটা ঠিক, কিন্তু শরবতটা ছিল বিটরুট ও গাজরের শরবত। ওয়াও, সাইফনও ভাবছিল এটা রু আফজা, আসলে রু আফজার মতোই ছিল। আমি গাজর আর বিটরুটকে একসাথে পেস্ট করে আইস কিউবের মধ্যে প্রতিদিন ইফতারের শরবত বানিয়ে খেয়ে থাকি, ভেরি নাইস। আর অবশ্যই এটাতে গোটা একটা লেবু চিপে দিবেন, তা না হলে এটার টেস্ট আসবে না। এটার মেইন টেস্টটাই লেবুর রসে। হ্যাঁ আপু, এটা আমরা খেয়েছি আগে। আর আপু আজকের ইফতার ওইটাই শেয়ার করছে আপু। ও এখানে আবার দেখতেছি পিঠা জাতীয় কিছু একটা, বেগুনি, পাস্তা, খেজুর, পেঁপে, এখানেও পাস্তা, তিল দিয়েছে আপু, ডেকোরেট করছে সুন্দর। এখানে ওভারঅল খুব সুন্দর লাগলো আপুর ইফতার। থ্যাংক ইউ সো মাচ জাহানার আপু শেয়ার করার জন্য। নাজমা আক্তার আপু লিখছে, আপুর রেসিপি রান্না করছি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, হেভি হয়েছে, হেভি হেভি। নাম্বার 1 অ্যাডভোকেট নওশিদ রহমান, আলহামদুলিল্লাহ ইফতার। হেভি আপু। ভাই রে ভাই, আপু দেখি পিঠাটা পুরা কি বানাইছে আর্টিস্ট, মারাত্মক। পেঁয়াজু, তারপরে এইটা মোমোর উপরে আবার ডেকোরেশন, খুব সুন্দর হয়েছে। সেই এটা মানে স্প্রিং রোল, এটা মনে হচ্ছে পায়েস জাতীয় কিছু একটা, খিচুড়ি, সেই মোয়া মোয়া মনে হচ্ছে, মারাত্মক। আমাদের গ্রুপে পোস্ট করা ওয়ান অফ দ্য বেস্ট ইফতারস। ওরে এটা কি খাসি? না না, দেশি মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি। মুরগি সাতকরা দিয়ে দেখি কি ওরে এটা ফিন্ডির উপরে ইয়া দেওয়া, নারকেল। এটা কি সাতকরা দিছে আপনার? পেঁপে? পেঁপেও না, পেঁপেও না, পেঁপে 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 হইতে পারে। ওয়াও, সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে পোস্ট করার জন্য। শিমু, আলহামদুলিল্লাহ স্পেশাল নুডলস কেমন হয়েছে জানাবেন। মাশাআল্লাহ, ভেরি নাইস। নুডলসের উপর কাজু জীবনে খাই নাই, ডিফারেন্ট। থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য। বীর ঋষি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2019 সাল থেকে আপনাদের ভিডিও দেখি, করোনার সময় থেকে আমরা অনেক ব্লগারকে টিভিতে দেখি, ঠিক আছে, তবে একমাত্র আপনাদেরকে সাবস্ক্রাইব করা, কারণ আপনাদের এই ভিডিওগুলো সবাই দেখেন আমি মনে করি, এবং আমার পুরো পরিবার মনে করে, যেভাবে শিশির ভাই আপনি আপনার পুরো পরিবারকে আগলে রেখেছেন তা সত্যি অভাবনীয়, এবং আপনার থেকে শিক্ষা দিতে পারে সবাইকে, পরিবারকে আনন্দ এবং ভালোবাসা এবং চাহিদা মেটাতে হয়। ওরে বাবা, আপু এত প্রশংসা করতেছেন, নিজের কাছে অবাক লাগতেছে। অবশ্য আমাদের আপনার আব্বুকে খুব ভালো লাগে, যিনি আপনাকে শিখিয়েছে কীভাবে। হ্যাঁ এটা ঠিক, আব্বুর কাছ থেকে এগুলো শিখছি আমি। বিশেষ করে শিল্পী আন্টিকে যে আদর করে, সাইমা আন্টি, ইতি আন্টি, বিরু খালুকেও আদর করে, ঠিক আছে, কিন্তু শিল্পী আন্টিকে বেশি আদর করে। আর বর্জিনা পাও আকাশের জন্য রইল ভবিষ্যতের জন্য শুভকামনা, আর কাম্মি আপুর পুরো পরিবারের জন্য রইল শুভকামনা। হাসান ভাইয়ের ব্লগগুলো দেখে থাকি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার আব্বু মারা গেছে 2016 সালে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা 3 ভাই বোন, আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল আপু। আর 2016 সালের রমজানের ইফতারের কয়েকটি ছবি দেখি আপুর, ছবিগুলো কেমন। 26 সালে, সরি, হ্যাঁ, ভালি মারাত্মক। এই যে আপুর এটা তো সুন্দর লাগছে, প্লেটটা আবার লাচ্ছা পরোটা মনে হচ্ছে, বিউটিফুল কম্বিনেশন। পরোটাতে হালিম খেতে মজা লাগে। হ্যাঁ প্লেটটা আনকমন। এখানেও দেখা যাচ্ছে হালিম, এখানে ফ্রুটস। ওয়াও, মনে হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল ফ্রুটস। এটা মনে হচ্ছে কি আর্ট করা না? হ্যাঁ আপু সম্ভবত বিদেশে থাকে, পুরো আর্ট করা মনে হচ্ছে। হ্যাঁ মারাত্মক। তারপর এখানে ছোলা, আবার বাংলাদেশি ট্র্যাডিশনাল ইফতার। এখানে প্লেটগুলো সুন্দর, দেখো এটা। হ্যাঁ সুন্দর, আপুর প্লেটিং সবকিছু দেখে মনে হচ্ছে কড়াইটা আমার সাথে মিল আছে। মানে মনে হচ্ছে আপু হচ্ছে একটু বিদেশে মানে ফিল আছে। এখন আবার মনে হচ্ছে দেশে। না, করে একটা দুইটা থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমরা আপু সবই পরিষ্কার, আমার মতো এত খারাপ না।
বাট সুন্দর সমোসা জিলাপি সুন্দর। আপুর ইফতারগুলো দেখে ভালো লাগলো। চাপ নাকি এটা মনে হচ্ছে চাপ। হ্যাঁ জিলাপি। থ্যাংক ইউ সো মাচ আমির ঋষি আপু শেয়ার করার জন্য। ওরে এটা কি মাছ? রূপচাঁদা, না তেলাপিয়া তেলাপিয়া। ওরে ক্যাশিউনাট সালাদ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। কাশফিয়া মেহেরিন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2020 থেকে আপনাদের ভিডিও দেখি। আপু অনেক কিছু হ্যাঁ আমি এখন মনে করি আমিও আপনাদের পরিবারের একজন। অবশ্যই আপনাদের সিম্পল ইফতার আমাদের সিম্পল ইফতার টেবিল। আমি 2023-তে ওয়েট লস করেছি, তারপর থেকে আমিও বাসায় তেমন ভাজা পোড়া বানাই না। ভেরি নাইস। আমরাও এবং সিম্পল ইফতার করি। আপনার ইফতার দেখলে কিছুটা আমাদের সাথে মিল পাই আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আপু। ও এখানে মনে হচ্ছে নুডলস আছে, ফ্রুট সালাদ আছে, এখানে ডিম সিদ্ধ, এটা হচ্ছে কি সালাদ যেন? ক্যাশিউনাট সালাদ। হ্যাঁ জিলাপি। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য। সিদ্রাতুল মুনতাহা অনি আপু লিখছে, গতকাল ইফতারে সাইফানের প্রিয় সবজি খেয়ে এটা আমাদের প্রিয় হয়ে গেল। খুব সুন্দর একটা রেসিপি আপু এত সুন্দর করে বানাইছে, খুবই সুন্দর লাগতেছে আপু, অনেক সুন্দর হয়েছে। আমার সোনা পাখিটা নামাজে যাওয়ার জন্য রেডি। লাইটটা অফ করে দাও। ওই যে জ্বলতেছে, পানি নিয়ে যায় নামাজ নাও একটা। আজকে আপু খিচুড়ি দেওয়াতে আমি আর ভাতই রান্না করি নাই, এই যে সুরবা গরম করে নিয়ে আসলাম আবার। আর তাদের আজকে এমন খিদা লাগছে, ইফতারে ওই যে অল্প একটু খায়ে উঠে গেছে, তখন আর ইফতার খাইনি। আমি ফলগুলো খাই শেষ করলাম। আজকে দইয়ে কয়বার লবণ দিছি আমি? একবারও কিছু টের পাইছিলা তুই নাকি? খাবি নাই দই? খাইছি তো। মশানো 20 লবণ না, আর সবজির লবণ কম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা। দেখতে দেখতে 16 রমজান শেষ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.